রাধা আন্টি, তোমাদের জমিটার কত দূরে গো? সে কখন থেকে তো হেঁটেই যাচ্ছি, রাস্তা তো আর শেষই হচ্ছে না। আরে এই তো। দেখেছিস কেলটু, কত বড় বড় পাট গাছ হয়ে গেছে। একদম এক মানুষ সমান পাট গাছগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, তাই তো দেখছি। এত বড় বড় পাট গাছ এইখানে এনে তো লুকোচুরিটা ভালো খেলা যাবে। একবার যদি পাটে জমিতে ঢুকে পড়ি না, কেউ আর খুঁজেই পাবে না। কি যে বলিস তুই কেলটু। সোনুর বাবা তো সেই কোন সকালবেলা জমিতে বেরিয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলেই ওর জন্য খাবার নিয়ে চলে যাব। কালকের জল ঢালা ভাত আছে, গরমের মধ্যে খেয়ে তৃপ্তি পাবে। রাধা আন্টি, রাধা আন্টি, কি করছো? এই তো চিঙ্কি, তোমার আঙ্কেলের জন্য খাবার তৈরি করছি। থনক কি করতে করতে গো? সোনু ওই তো ঘরে খেলা করছে। টল টল টিঙ্কি, আমরা ভাই তাতে ঠেলা তরি। রাধা আন্টি, আমার দিলান ভরে। আলুটা তো মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি এবার সব গুছিয়ে নিই। এই তো জলের ভাতটা তৈরি আছে, আলু ভাজাগুলো এবার একটু নামিয়ে নিই। এবার কাপড় দিয়ে বেঁধে নিই খাবারটা। চিঙ্কি আর সোনাম, তোরা একটু বস, আমি ততক্ষণ তোদের রবি আঙ্কেলের খাবারটা দিয়ে আসি। একটু সোনু ভাইয়ের সাথে খেলা কর আমি না আসা অবধি। হ্যাঁ 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 হ্যাঁ, দাও 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 দাও, আমরা বসছি। হ্যাঁ রাধা আন্টি, তুমি দাও, আমরা এখন ধন্যবাদের ঠেলা ধরবো। আসছি তাহলে। আরে ওটা কেলটু না? কি রে কেলটু, কি ভাবছিস রাস্তায় একা একা দাঁড়িয়ে? না গো রাধা আন্টি, তেমন কিছু ভাবছি না। ওই আজকে কি করব সেটাই ভাবছি। তা তুমি কোথায় যাচ্ছ এখন? তোমার হাতে ওটা কি গো? আমি আমি তো তোর রবি আঙ্কেলকে জমিতে খাবার দিতে যাচ্ছি। চলো তো, আমিও তোমার সাথে একটু ঘুরে আসি। যাবি বলছিস আমার সাথে? চল তাহলে। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, চলো, তোমাদের জমিটাও দেখে আসবো। চল চল তাহলে। দেখেছিস কেলটু, কত বড় বড় পাট গাছ হয়ে গেছে। একদম এক মানুষ সমান পাট গাছগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, তাই তো দেখছি। এত বড় বড় পাট গাছ এইখানে এনে তো লুকোচুরিটা ভালো খেলা যাবে। একবার যদি পাটে জমিতে ঢুকে পড়ি না, কেউ আর খুঁজেই পাবে না। কি যে বলিস তুই কেলটু। রাধা আন্টি, তোমাদের জমিটার কত দূরে গো? সে কখন থেকে তো হেঁটেই যাচ্ছি, রাস্তা তো আর শেষই হচ্ছে না। আরে এই তো। আরে দেখ না, চলেই এসেছি। এই তো সামনেই জমিটা, আর একটু গেলেই দেখতে পাবি। এই তো দেখ, অনেকটাই চলে এসেছি। ওই দেখ, তোর রবি আঙ্কেল কাজ করছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওই তো রবি আঙ্কেলকে দেখা যাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি পা চালাই আমরা। কই গো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, চলে আসো, এসে খাবারটা খেয়ে যাও। হ্যাঁ রাধা, একটুখানি দাঁড়াও, আমি এই হাতের কাজটা সেরে নিই, যাচ্ছি তারপরে। দেখছিস তো কেলটু, কিভাবে আলু বসাতে হয়? হ্যাঁ গো রবি আঙ্কেল, আমি তো দেখছি
তুমি কত কষ্ট করে আলুগুলো বসাচ্ছ। আর বাকি কাজটুকু পরে করব। রাধা, তুমি আমাকে খেতে দিয়ে দাও। আর যেটুকুনি কাজ আছে সেটা আমি পরে করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো, ছাওয়াটায় বসবে, চলো, আমি তোমাকে এক্ষুনি খাবারটা বেড়ে দিচ্ছি। এইখানটাতেই বসি, বুঝলে রাধা? এই জায়গাটা বেশ ভালো ছাওয়া আছে, এখানেই বসো। কেলটু, তুই সকালবেলা খাওয়া দাওয়া করেছিস তো? না গো রাধা আন্টি, আমি যখন এলাম মা তো তখন সকালবেলা রান্না করছিল, আমি কিছুই খাইনি সকালবেলা। আচ্ছা বেশ, তুই এখন আঙ্কেলের সঙ্গে একটু খাওয়া দাওয়া করে নে এখানে। হ্যাঁ হ্যাঁ রাধা, ওকেও একটু দাও, বাচ্চা ছেলে, ওরও হয়তো খিদে পেয়ে গেছে। তোমরা একটু হাত মুখটা ধুয়ে নাও, আমি ভাত বাড়ছি। রাধা, ভাত বেড়েছো তো? আমার হাত পা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো না, জল ঢালা ভাত আর আলু ভাজা নিয়ে এসেছি। বসে পড়ো এবার। নাও, এখন তোমরা খেয়ে নাও। কেলটু, নে, তুইও খেয়ে নে বাবা। এই গরমের মধ্যে পান্ত ভাত শরীরটা একদম ঠান্ডা করে দেয় গো। এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো রবি আঙ্কেল। নাও নাও, খেয়ে নাও তো, খেতে বসে এত কথা বলতে নেই। আহ, পেটটা ঠান্ডা হলো। যা গরম, এত গরমে রোদের মধ্যে মাঠে কাজ করতে কি যে কষ্ট হয়, কি বলবো আর তোমাদেরকে। আমারও পেটটা ঠান্ডা হয়ে গেল রবি আঙ্কেল। আমাদের চাষি ভাইরা এত গরমে কষ্ট করে বলেই তো আমরা তাজা শাক সবজি এত কিছু ভালো ভালো খাবার পাই। হ্যাঁ রে, তা তুই একদম সঠিক কথা বলেছিস রে কেলটু। নাও নাও, তোমরা এবার বেরিয়ে পড়ো, বেলা তো বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে তো সূর্যের তাপটাও বাড়ছে। আর দেরি করো না, নাও বেরিয়ে পড়ো এবার তোমরা, না হলে তোমাদেরই আবার যেতে রাস্তায় কষ্ট হবে। আর একটু থাকি না রবি আঙ্কেল, তোমার কাজে আমি হেল্প করে দেবো একটু। না না, তুই এখন এইসব কাজ পারিস নাকি? ছোট বাচ্চা ছেলে একটা তুই। আর ভালো করে পড়াশোনা কর, বড় হয়ে চাকরি করতে হবে তো, নাকি নাকি আমাদের মতনই চাষবাস করে দিন কাটাবি? না না, দেখো না, কেলটু আমাদের ঠিক একটা চাকরি পাবে। নে নে কেলটু, চল, এবার আমরা বেরিয়ে পড়ি। সোনু, চিঙ্কি আর সোনামের সাথে আছে রে, ও আবার কান্না শুরু করলে থামাতে পারবে না ওরা কেউ। তাড়াতাড়ি চল, এবার আমরা বেরিয়ে পড়ি। রবি আঙ্কেল, তাহলে বিকেলে আবার তোমার সাথে দেখা হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ কেলটু, বিকেলে দেখা হচ্ছে। দাও দেখি, তোমাদের থালাগুলো দাও, আমি গুছিয়ে নিই সব। বন্ধুরা, গ্রাম বাংলার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো।